হ্যালো এভরিওয়ান। সো আমরা লাস্ট লেকচারে থ্রি অ্যাড্রেস কোড কীভাবে জেনারেট করা লাগে এটা নিয়ে আলোচনা করছিলাম। থ্রি অ্যাড্রেস কোডের কনসেপ্টটা দেখছিলাম। সো আমরা কোনো একটা ইনপুট দেওয়া থাকলে ওটার থ্রি অ্যাড্রেস কোড কী বা এটা থেকে আমরা কীভাবে থ্রি অ্যাড্রেস কোডে কনভার্ট করতে পারি এই জিনিসটা দেখছিলাম। সো ইনপুট অনেক ধরনের হতে পারে, দ্যাট মিনস আমার প্রোগ্রামে অনেক কিছু থাকতে পারে, স্টেটমেন্টস থাকতে পারে লাইক ইফ স্টেটমেন্ট, তারপর লুপ স্টেটমেন্ট, দ্যাট মিনস কন্ডিশনাল স্টেটমেন্ট অথবা যে কোনো লুপ স্টেটমেন্ট থাকতে পারে, অথবা আমাদের কোনো এক্সপ্রেশন থাকতে পারে। সো লাস্ট ক্লাসে আমরা মেনলি এক্সপ্রেশনের থ্রি অ্যাড্রেস কোড নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে আমাদের টপিক হলো, আমাদের কাছে যদি একটা এক্সপ্রেশন ইনপুট দেওয়া থাকে, একটা ইনপুট এক্সপ্রেশন দেওয়া থাকে, এটা থেকে থ্রি অ্যাড্রেস কোড কিভাবে বানানো লাগে এটা আমরা অলরেডি পড়ছি। ম্যানুয়ালি কিভাবে বানানো লাগে, দ্যাট মিনস আমি একটা এক্সপ্রেশনের করেসপন্ডিং থ্রি অ্যাড্রেস কোড বানাইতে পারবো। সো আজকের টপিক হলো যে এই সেম কাজটাই কম্পিউটার কিভাবে করে অথবা কম্পাইলার কিভাবে এই টাস্কটা করে। দ্যাট মিনস আমাদের যে পার্স ট্রি আছে, পার্স ট্রি থেকে পার্সিং করে অথবা পার্স ট্রি থেকে আমরা কিভাবে একটা ইনপুটের কোরেসপন্ডিং থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতে পারি। সো আমরা যে কাজটা নিজেরা ম্যানুয়ালি করেছিলাম সেম কাজটাই একটা কম্পাইলার কিভাবে ক্রিয়েট করে পার্সিং করার মাধ্যমে একটা ইনপুট থেকে কিভাবে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করে, এটা আমরা আজকে দেখব। সো আজকে আমরা যে ধরনের ইনপুট নিয়ে আলোচনা করব সেটা হলো এক্সপ্রেশন টাইপের ইনপুট অনেক ধরনের হইতে পারে, এটা আমি অনেকবার বলেছি যে আমাদের ইনপুটে অনেক কিছু থাকতে পারে, স্টেটমেন্টস থাকতে পারে, তারপর আমাদের ইনপুটে ফাংশন থাকতে পারে, তারপর আমাদের ইনপুটে অ্যারেস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমরা আজকে শুধু একটা এরিথমেটিক এক্সপ্রেশনের জন্য আমরা কিভাবে পার্স ট্রি ইউজ করে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতে পারি এই জিনিসটা একটু আলোচনা করব। সো পার্স ট্রি ইউজ করে বা পার্সিং টেকনিক দিয়ে আমরা যদি থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতে চাই, আমাদেরকে অবশ্যই কোরেসপন্ডিং প্রোডাকশন রুল জানা থাকা লাগবে, কোনো একটা এক্সপ্রেশনে জানা থাকা লাগবে, অথবা প্রোডাকশন রুলসগুলো দিয়ে দিবে এবং আমাদেরকে এসডিটি দিয়ে দিবে, যে এসডিটিটার মেইন টাস্ক হবে থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট করা। সো আমাদের যে এসডিটি বা যে সেমান্টিক অ্যাকশনটা থাকবে ওটার কাজ হবে প্রত্যেকটা প্রোডাকশন রুলের কোরেসপন্ডিং থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট করা বা এমনভাবে ইমপ্লিমেন্ট করা, এমন অ্যাকশন আমাদের লেখা লাগবে যাতে ওই অ্যাকশনটা এক্সিকিউট হওয়ার পরে আমাদের থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট হয় যেরকম আমরা আউটপুট চাচ্ছি। আচ্ছা, সো আমরা বইয়ে দেখি যে আমরা এক্সপ্রেশনের জন্য কোন প্রোডাকশন রুলগুলো ইউজ করব। জেনারেলি আমাদের যে এক্সপ্রেশনের প্রোডাকশন রুল থাকে ওই রকমই আমরা এখন ইউজ করব। যেরকম এখানে খুবই ছোট একটা এক্সপ্রেশনের প্রোডাকশন রুল ইউজ করা হয়েছে, যেরকম এই এক্সপ্রেশনটাতে আমাদের প্লাস থাকতে পারে, তার মানে এডিশন অপারেশন থাকতে পারে। দ্যাট মিনস আমাদের এই ধরনের এক্সপ্রেশন থাকতে পারে a প্লাস বি, এটা এখান থেকে হবে, এখান থেকে আমরা পার্সিং করতে পারবো। আমি যদি a মাইনাস বি এটা চাইতাম তাহলে এখানে আমাকে আরও একটা প্রোডাকশন রুল অ্যাড করা লাগতো, সেটা হলো e ইমপ্লাইজ e1 মাইনাস e2। সো এগুলো অলরেডি আমরা সবাই জানি যে আমাদের প্রোডাকশন রুল কীরকম হবে এটার উপর ডিপেন্ড করে আমরা কী ধরনের ইনপুট পার্স করতে পারবো, এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সো এই যে এখানে যে প্রোডাকশন রুলগুলো দেওয়া আছে এটা যেসব ইনপুটকে পার্সিং করতে পারে সেটা হলো যে কোনো অ্যাসাইনমেন্ট অপারেশন থাকলে ওটা করতে পারে, এডিশন করতে পারে, নেগেশন কোনো অপারেশন থাকলে ওটা করতে পারে। দ্যাট মিনস আমি যদি এরকম লিখি a ইমপ্লাইজ মাইনাস বি এটা করতে পারবে, অথবা আমি যদি এরকম লিখি a ইন্টু মাইনাস বি এটা করতে পারবে। দ্যাট মিনস যে কোনো মাইনাস অপারেশন বা নেগেশন অপারেশনও করতে পারবে। তারপর ব্র্যাকেট থাকলে ওইটা হ্যান্ডেল করতে পারবে। তারপর এখানে
যে ভেরিয়েবলগুলো আছে ওগুলা ভেরিয়েবল হলে ওটা হ্যান্ডেল করতে পারবে। আমি যদি চাইতাম এরকম যে আমি আমার যে এক্সপ্রেশনটা আছে ওটাতে আমি ভেরিয়েবল ছাড়া নাম্বার বা কনস্ট্যান্টও ইউজ, আরেকটা প্রোডাকশন রুল দেওয়া লাগতো, সেটা হলো ই ইমপ্লাইজ নাম্বার। তো এখানে জাস্ট খুবই ছোট একটা এক্সপ্রেশনের উদাহরণ দিচ্ছে, আমরা জেনারেলি এটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন করি বা এখান থেকেই সবকিছু আসে, সো এটা ভালো করে বোঝা লাগবে। অলরেডি আমরা এক্সপ্রেশন নিয়ে ভালো করে জানি, এখানে জাস্ট এক্সট্রা একটা অ্যাড করছে, সেটা হলো অ্যাসাইনমেন্ট অপারেশনের জন্য এই প্রোডাকশন রুলটা অ্যাড করছে। সো এখানে যে প্রোডাকশন রুলটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এস ইমপ্লাইজ আইডি, এস ইমপ্লাইজ আইডি ইকুয়াল টু ই, এটার এস দিয়ে বোঝাচ্ছে, এই নন টার্মিনালটা বোঝাচ্ছে যে কোনো একটা স্টেটমেন্ট। সো কী ধরনের স্টেটমেন্ট? এক্সপ্রেশন স্টেটমেন্ট। সো এই স্টেটমেন্টটা কীরকম? এটা হলো যে একটা এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি এই ধরনের ইনপুটকে পার্স করতে পারবে। লেফটে অলওয়েজ একটা আইডি থাকবে, সো আমরা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করব। রাইটে যেটা আছে এটা যে কোনো এক্সপ্রেশন হইতে পারে, নট নেসেসারিলি প্লাস হওয়া লাগবে, বি প্লাস মাইনাস সি এরকমও হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখানে যেহেতু শুধু এডিশন অপারেশন আছে আর নেগেশন অপারেশন আছে, এই দুইটার কম্বিনেশনই হবে অলওয়েজ এক্সপ্রেশনটা। আমি যদি মাল্টিপ্লিকেশন ডিভিশন ওগুলো করতে চাই, আমাকে এক্সট্রা আরও প্রোডাকশন রুল অ্যাড করে নিতে হবে। সো আই হোপ আপনারা এই প্রোডাকশন রুলটা বুঝতে পারছেন। এখানে আগের মতোই জাস্ট অ্যাসাইনমেন্ট অপারেশনের জন্য আমাদের এক্সট্রা আরেকটা প্রোডাকশন রুল অ্যাড করেছি। সো এখন আমি উদাহরণ দেওয়ার জন্য যদি এই ইনপুটটা নিই, এ ইজ ইকুয়াল টু বি প্লাস মাইনাস সি, ইনপুটটা কি? আমাদের ইনপুটটা হলো যে এ ইজ ইকুয়াল টু বি প্লাস মাইনাস সি। সো এটার 3 অ্যাড্রেস কোডটা কি হবে এটা আমরা অলরেডি জানি, যেহেতু আমরা 3 অ্যাড্রেস কোড করছি। তো এটা 3 অ্যাড্রেস কোডটা হবে, প্রত্যেকটা অপারেশনের জন্য আলাদা আলাদা কোড জেনারেট হবে। সো এখানে মাইনাস সি এই টাস্কটা আগে হবে। সো আমরা লিখব টি1 ইজ ইকুয়াল টু মাইনাস সি, তারপর টি2 ইজ ইকুয়াল টু বি প্লাস টি1। এই জায়গায় টি1, এটা টি1 এ সেভ হয়েছে, আর এই বি এর সাথে টি1 যোগ হয়ে রেজাল্টটা টি2 তে সেভ হয়েছে। তারপর এ ইজ ইকুয়াল টু টি2। সো এই হলো আমাদের এই ইনপুটের করেসপন্ডিং 3 অ্যাড্রেস কোডটা। সো আমাদের টার্গেট কি? যে আমাদের টার্গেট হলো যে আমরা এই ইনপুটটা যদি দিয়ে দেয়, তাহলে প্রোডাকশন রুল ইউজ করে সেম 3 অ্যাড্রেস কোডটা জেনারেট করতে চাই। এই আউটপুটটাই আমরা প্রোডাকশন রুল ইউজ করে পার্সিং করে ক্রিয়েট করতে চাই। সো এজন্য আমাদের প্রথমে হলো যে আমাদের যে প্রোডাকশন রুলগুলো দেওয়া আছে ওগুলো আমরা লিখি, তারপর আমরা এই ইনপুটের জন্য পার্স ট্রি আঁকবো, তারপরে আমরা এসডিটির বা অ্যাকশানগুলো লিখব। আমরা তখন বুঝে বুঝে লিখব যে কোন অ্যাকশানটার জন্য কোন লাইনটা ক্রিয়েট হচ্ছে বা কিভাবে অ্যাকশানটা লিখলে আমি সিমিলার এই ধরনের একটা আউটপুট পাবো। সো আমাদের ইনপুটটা যেটা দেওয়া আছে a is equal to b plus minus c, আমাদের প্রোডাকশন রুল দেওয়া আছে হলো s implies id is equal to e, তারপর আরো কিছু আছে e implies e1 plus e2, e implies minus e1 minus e1, তারপরে e implies ব্র্যাকেটের ভিতরে e1, তারপরে হলো e implies id। সো 3 অ্যাড্রেস কোড জন্য আমাদের কি এসডিটি লেখা লাগবে, এটাতে যাওয়ার আগে আমরা এই প্রোডাকশন রুলের জন্য এই ইনপুটের কি ট্রি জেনারেট হবে বা কি পার্স ট্রি জেনারেট হবে সিনট্যাক্স অ্যানালাইসিসের পরে এটা একটু দেখি। সো আমরা যদি পার্স ট্রি ক্রিয়েট করতে চাই, আমরা প্রথমে এটা থেকে শুরু করব, এই প্রোডাকশন রুলটা দিয়ে শুরু করব। কারণ কি? কারণ আমার এই যে ইনপুটটা আছে তার এক পাশে আইডি আর এক পাশে একটা এক্সপ্রেশন, যেটা এটার সাথে ম্যাচ করে যায়, আইডি ইজ ইকুয়াল টু এক্সপ্রেশন।
সো আমরা শুরু করবো এভাবে, s implies id equal to expression. সো এই আইডিটা আমার কাকে রিপ্রেজেন্ট করতেছে, এই এ ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর বি প্লাস মাইনাস সি এটা আমার এই এক্সপ্রেশন বা ই থেকে পাবো আমরা। সো যেহেতু এখানে বি প্লাস মাইনাস সি আছে, সো আমাদের ই ইমপ্লাইস ই ওয়ান প্লাস ই ওয়ান প্লাস ই টু এটা প্রয়োগ করা লাগবে। ই ইমপ্লাইস ই ওয়ান প্লাস ই টু এটা আমরা অ্যাপ্লাই করব। সো এই প্লাসের এই পাশে লেফটের যেটা সিম্বলটা ওইটা আমরা পাবো এখান থেকে, আর রাইটের যে সিম্বলটা এটা আমরা পাবো এখান থেকে। সো আমরা কি করব, আমরা যেটা করব যে ই ওয়ান থেকে পাবো এটা এই অংশটা, আর ই টু থেকে পাবো এই অংশটা। সো ই ওয়ান থেকে বি পাওয়ার জন্য আমাকে ই থেকে আইডি এটা প্রয়োগ করা লাগবে। সো ই থেকে আইডি এটা প্রয়োগ করছে, সো এটা আমাকে বি এর ভ্যালুটা দিবে বেসিক্যালি। আর ই টু থেকে মাইনাস সি পাওয়ার জন্য ই ইমপ্লাইস মাইনাস ই ওয়ান এটা আমরা প্রয়োগ করব। সো ই টু ইমপ্লাইস মাইনাস ই থ্রি। এই ওয়ান টু এগুলা জাস্ট একটা সাবস্ক্রিপ্ট ডিফারেন্সিয়েট করার জন্য, কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড বা ওদের পজিশনগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য, সবগুলো বেসিক্যালি ই কে রিপ্রেজেন্ট করতেছে। সো এখান থেকে আমি এই প্রোডাকশন রুলটা প্রয়োগ করেছি। আর এই ই থ্রি থেকে আমরা সি পাবো, সো আইডি এটা আমরা পাচ্ছি। এই হলো আমার ফার্স্ট ট্রিটা। এখন আমি চাই যে আমরা এখানে এরকম কিছু এসডিটি লিখবো, এই জায়গায় এরকম কিছু এসডিটি লিখবো। সো আমি কি চাই, আমি চাই যে এখানে আমরা এরকম কিছু এসডিটি লিখবো যাতে করে প্রত্যেকটা প্রোডাকশন রুলের আন্ডারে আমরা এরকম কিছু সেমান্টিক অ্যাকশন লিখবো যাতে করে এই ট্রিটা পার্সিং শেষ হলে আমরা এই আউটপুটটা পাইতে পারি। কোন আউটপুটটা, এই যে এটা, এই আউটপুটটা আমরা জেনারেট হয়, এই আউটপুটটা যাতে পাই এই ইনপুটের জন্য। সো আউটপুটটা হলো এটা, এটা আমরা চাই জেনারেট হোক, আর এটা হলো আমার ইনপুট। আচ্ছা, সো আমরা যদি উপরে থ্রি অ্যাড্রেস করে আউটপুটটা ক্রিয়েট করতে চাই, আমাকে তার আগে কিছু জিনিস জানা লাগবে, কিছু অ্যাট্রিবিউট নিয়ে আমি আপনাদেরকে আইডিয়া দিই। প্রথমে হলো যে প্রত্যেকটা, যেহেতু আমি এই নোটগুলা থেকে মানে ট্রি এর প্রত্যেকটা নোট বা ট্রিটা পার্স হওয়ার পরে এই থ্রি অ্যাড্রেস কোডগুলা আউটপুট আকারে চাই। সো প্রথমে আমি একটু খেয়াল করে, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যে আপনারা জানেন অলরেডি যে প্রত্যেকটা কোডে, প্রত্যেকটা থ্রি অ্যাড্রেস কোডে কি কি প্রপার্টিস আছে। প্রত্যেকটা থ্রি অ্যাড্রেস কোডের মধ্যে কিছু অ্যাড্রেস আছে, যেরকম বি, টি1, টি2, আর কিছু অপারেশন আছে। সো অ্যাড্রেসগুলো হোল্ড করার জন্য, মানে কোনো একটা অ্যাড্রেস সেটা টেম্পোরারি হোক, কনস্ট্যান্ট হোক, ভেরিয়েবল হোক, অ্যাড্রেসগুলো হোল্ড করার জন্য প্রত্যেকটা নোডের বা প্রত্যেকটা নন টার্মিনালের একটা অ্যাট্রিবিউট আমরা নিব ওই নন টার্মিনালের করেসপন্ডিং অ্যাড্রেসটাকে হোল্ড করার জন্য, বা এটা ভেরিয়েবল হোক বা টেম্পোরারি হোক। আই হোপ আপনারা অ্যাড্রেস নিয়ে, অ্যাড্রেসের কনসেপ্টটা জানেন। অ্যাড্রেস হলো যেটা কোনো একটা ভ্যালু হোল্ড করতে পারেন। সো থ্রি অ্যাড্রেস কোডের ভাষায় অ্যাড্রেস হলো যে কোনো একটা কনস্ট্যান্ট অথবা যে কোনো একটা ভেরিয়েবল অথবা যে কোনো একটা টেম্পোরারি, মানে জেনারেটেড টেম্পোরারি। সো এই যে একটা কোডের মধ্যে তিনটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসগুলো হোল্ড করার জন্য প্রত্যেকটা নোডের আমরা একটা অ্যাট্রিবিউট নিব, যে অ্যাট্রিবিউটটার নাম দিব আমরা অ্যাড্রেস, ADDR। সো আমি যদি লিখি যে এস ডট অ্যাড্রেস, ADDR, এটার মানে হলো এস নোডটার করেসপন্ডিং অ্যাড্রেসটা এই ভেরিয়েবলটা হোল্ড করতেছে। সো এস ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু যদি টি1 হয়, এটার মানে হলো যে এস ডট অ্যাড্রেস এই নোডটার করেসপন্ডিং অ্যাড্রেসটা হলো টি1। আচ্ছা, এটা আরও আপনাদের ক্লিয়ার হবে সামনে আমরা যখন এটা সিমুলেশনটা দেখাবো। সো আমাদের যে
নন টার্মিনালগুলো আছে, দ্যাট মিনস এখানে কয়টা নন টার্মিনাল, এই প্রোডাকশন রুলে নন টার্মিনাল হলো এস একটা, সরি, প্রোডাকশন রুলের নন টার্মিনাল হলো এই এস যেটা, এটা একটা নন টার্মিনাল, আর এই ই। সো এই এস আর ই এর দুইটা অ্যাট্রিবিউট, মানে একটা অ্যাট্রিবিউট আমরা নিছি, এস এরও একটা অ্যাট্রিবিউট অ্যাড্রেস, ই এরও একটা অ্যাট্রিবিউট অ্যাড্রেস, তার মানে নন টার্মিনালগুলোর অ্যাড্রেস নামে একটা অ্যাট্রিবিউট নিছি। সো এটার এই অ্যাড্রেসটার মিনিং বা সিগনিফিকেন্সটা হলো ওরা ওই নোডের কোরেসপন্ডিং অ্যাড্রেস বা ভেরিয়েবলটাকে হোল্ড করবে। সো থ্রি অ্যাড্রেস কোডের আর কি প্রপার্টিস আছে, আর কি সেভ রাখা লাগবে, আমরা অ্যাড্রেসগুলো সেভ রাখলাম, আর হলো এই যে কোডটা জেনারেট হলো এই কোডটাকেও তো কোথাও সেভ রাখা লাগবে, তারপর না আমরা এটা আউটপুট আকারে পাবো। সো থ্রি অ্যাড্রেস কোডের প্রত্যেকটা লাইন অফ কোডকে সেভ রাখার জন্য আমরা নন টার্মিনালগুলার আরেকটা অ্যাট্রিবিউট নিব, সেটাকে বলা হচ্ছে কোড। সো ই এর করেসপন্ডিং কোডটা সেভ হবে ই ডট কোডে, এরকম এস স্টেটমেন্ট বা স্টেটমেন্টগুলার করেসপন্ডিং কোডটা সেভ হবে এস ডট কোডে। সো জাস্ট অ্যাট্রিবিউটগুলোর সাথে আপনাদের পরিচয় করায় দিলাম। আমাদের বেসিক্যালি দুই ধরনের অ্যাট্রিবিউট আছে, একটা হলো অ্যাড্রেস হোল্ড করার, একটা হলো কোড হোল্ড করার। মানে আমাদের থ্রি অ্যাড্রেস কোডগুলো যে জেনারেট হয়েছে, এই যে প্রত্যেকটা লাইন, এই স্ট্রিংগুলা হোল্ড করার জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম দিয়েছি আমরা কোড। আর অ্যাড্রেস হোল্ড করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট রাখছি, সেটার নাম দিয়েছি আমরা অ্যাড্রেস। আচ্ছা, এখন আমরা এই ট্রিটা যখন পার্স করব তখন আমরা চাই যাতে এই থ্রি অ্যাড্রেস কোডগুলো জেনারেট হয়। সো আমাদের যে এই ইনপুটটা আছে, এটা যদি একটু ভালো করে খেয়াল করেন যে a is equal to b প্লাস মাইনাস সি। সো এটা থ্রি অ্যাড্রেস কোডটা যখন আমরা জেনারেট করছিলাম তখন আমাদের কোডগুলা কীরকম ছিল, যখনই কোনো একটা অপারেশন ছিল তখনই ওটার করেসপন্ডিং একটা কোড জেনারেট হয়েছে। আবার বলি, যখনই কোনো একটা অপারেশন ছিল তখন ওইটার করেসপন্ডিং কোড জেনারেট হয়েছে, যেরকম t1 ইজ ইকুয়াল টু মাইনাস সি। সো প্রিসিডেন্স ওয়াইজ যেটা আগে হবে, সো আমরা যেহেতু বটম আপ পার্সিং করতেছি, দ্যাট মিনস এই মাইনাস সি এটা সবার আগে পার্সিং কমপ্লিট করবে, এই অপারেশনটা সবার আগে পার্সিং কমপ্লিট করবে। তারপর এটার সাথে এই বি এর যোগ হবে, তার মানে প্লাস যে অপারেশনটা এটা তারপরে পার্সিং কমপ্লিট করবে। এই পুরা চাইল্ডটার পার্সিং কমপ্লিট হয়ে গেলে তারপরে এই অ্যাসাইনমেন্ট অপারেশনটা হবে। সো প্রিসিডেন্সটা বটম আপ পার্সিং করার সময় খুব ভালো করে বোঝা যায় যে প্রথমে মাইনাস সি হচ্ছে, তারপরে এটার সাথে বি যোগ হচ্ছে। প্রথমে আমরা এই নোডে মাইনাস সি পাচ্ছি, তারপরে এটার সাথে এই নোডে বি প্লাস মাইনাস সি এই ফুলটা পাচ্ছি। আচ্ছা, সো কোডগুলা এখন যে কথাগুলো বলতেছি এগুলো হলো যে ইনসাইটগুলা বোঝার জন্য যে কিভাবে অ্যাকচুয়ালি থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট করে দিবে আমাদেরকে, আমরা কিভাবে আমরা এসডিটিটা লিখলে আমাদের থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট হবে। সো প্রথম ইনসাইট কি, যখন কোনো একটা অপারেশন থাকে, যে নোডটাতে কোনো একটা অপারেশন আছে, যেরকম এই যে এই নোডটা E2, এখানে মাইনাস E3, দ্যাট মিনস E3 থেকে যে ভেরিয়েবলটা গেছে ওইটার সাথে ওইটার মাইনাস অপারেশন হবে, এখানে নেগেশন অপারেশন হবে। সো যে নোডগুলাতে কোনো অপারেশন আছে ওই নোডগুলাতে অ্যাকচুয়ালি থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট হয়। আবার বলি, দেখেন এখানে যে মাইনাস সি এর যে নোডটা করেসপন্ডিং রিপ্রেজেন্টেটিভ নোডটা হলো এটা, আর এটার সাথে বি এর যোগ এটার রিপ্রেজেন্টেশন নোডটা হলো এটা, আর এই সবটা ভ্যালুটা এই পুরা এক্সপ্রেশনটা অ্যাসাইনমেন্ট হবে এতে, এটার রিপ্রেজেন্টেটিভ নোড হলো এটা। সো যে জায়গাগুলোতে কোনো একটা অপারেটর আছে ওই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি জেনারেলি থ্রি অ্যাড্রেস কোডগুলো ক্রিয়েট হয়, থ্রি অ্যাড্রেস কোডগুলো জেনারেট হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আমরা যখন থ্রি অ্যাড্রেস কোডগুলো জেনারেট করি তখন আমাদের একটা টেম্পোরারি ক্রিয়েট করে নেওয়া লাগে, যেরকম এই জায়গায় আমার এই T1 এই টেম্পোরারিটাতে আমার সি মাইনাস সি এই ভ্যালুটা স্টোর আছে। সিমিলারলি আমরা যখন এখানে এডিশন করব, বি প্লাস T1 যখন করব, এটাও আমাকে আরেকটা টেম্পোরারিতে স্টোর করা লাগবে।
T2 ইজ ইকুয়াল টু বি প্লাস T1, এই কাজটা আমার করা লাগবে। সো কি কি বললাম, প্রথম কথা হলো যেখানে কোনো অপারেটর আছে বা যে নোডের মধ্যে কোনো অপারেটর আছে বা অপারেশন হবে কোনো, ওই জায়গায় থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট হবে। দ্বিতীয়, আমার থ্রি অ্যাড্রেস কোডগুলোকে টেম্পোরারিলি স্টোর করার জন্য আমাদের জেনারেলি একটা টেম্পোরারি ক্রিয়েট করার লাগে, এবং ওই টেম্পোরারি ক্রিয়েট করা লাগে, এবং ওই টেম্পোরারিটা একটু খেয়াল করেন যে এখানে যে জেনারেট হবে T1 ইজ ইকুয়াল টু মাইনাস সি, এই থ্রি অ্যাড্রেস কোডটা যে জেনারেট হবে, এটাই কিন্তু পরে আবার এই জায়গায় ইউজ হবে, বি এর সাথে এই T1 এর যোগ হবে, বি প্লাস T1। সো আগের নোডে যেটা ক্রিয়েট হয়েছে এটা পরবর্তীতে এখানে ইউজ হয়ে পরের থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট করবে। আচ্ছা, এখন তাইলে আপনাদেরকে এসডিটি গুলো একটু একটা একটা করে বুঝাই। প্রথম কথা হলো যে আমরা যখন পার্সিং করব, যে আমরা কিভাবে পার্সিং করি, যে লেফট টু রাইট করব, প্রথমে এই দিক থেকে নিচে নামবো, তারপর আবার উপরের দিকে যাব। সো আমার এস ইমপ্লাইজ আইডি ইজ ইকুয়াল টু ই, এটা প্রথমে আইডি প্রথমে দেখবো আমরা, তারপর ইতে যাব, ই থেকে ই1 থেকে আইডি, এবং এই ই থেকে ই2 হয়ে মাইনাস ই3, সবগুলাই দেখে দেখে নিচ পর্যন্ত যাব, তারপরে আমরা উপরের দিকে থ্রি অ্যাড্রেস কোডটা বিল্ড করে করে আসবো। সো প্রথম কথা হলো যে জায়গাগুলোতে কোনো একটা টার্মিনাল থাকে, দ্যাট মিনস এই যে আইডি আইডি আইডি, এই টার্মিনালগুলো যখন আমরা দেখি তখন কিন্তু আমার কোনো থ্রি অ্যাড্রেস কোড ক্রিয়েট হয় না। সো এই যে সি এর মানটা আমি যদি এরকম লিখতে চাই, যে T1 ইজ ইকুয়াল টু মাইনাস সি, এই থ্রি অ্যাড্রেস কোডটা যখন আমি ক্রিয়েট করতে চাবো এই ইনপুটের জন্য আমি যখন এই T1 ইজ ইকুয়াল টু মাইনাস সি এই থ্রি অ্যাড্রেস কোডটা ক্রিয়েট করতে চাবো, তখন আমার যেটা করা লাগবে, যে আমার এই সি যে ভেরিয়েবলটা আছে, বা এটাকে আমরা অ্যাড্রেস বলতেছি, এই যে সি যে ভেরিয়েবল বা অ্যাড্রেসটা আছে এটা আমরা ইউজ করতেছি, দ্যাট মিনস আমার এই সি এর মানটা সামহাও এদিকে পাস করা লাগবে, যাতে করে এই নোডে যখন আমি মাইনাস সি করতে চাই তখন আমার কাছে যাতে এই সি ভেরিয়েবলটা অ্যাভেলেবল হয়। সো এই সি বা এই বি, এগুলোকে এদিক দিয়ে পাস করা লাগবে, যাতে করে যখন আমরা থ্রি অ্যাড্রেস কোডগুলো জেনারেট করি তখন যাতে আমরা ওগুলো ইউজ করতে পারি। সো এই যে সি বি, এই যে আইডির যে ভ্যালুগুলা, ওগুলো আমরা কোথায় রাখবো, আমরা যে কোনো অ্যাড্রেস স্টোর করার জন্য যে অ্যাট্রিবিউটটা নিছিলাম সেটা হলো অ্যাড্রেস নামে একটা অ্যাট্রিবিউট নিছিলাম। এই অ্যাড্রেস অ্যাট্রিবিউটের কাজ কি, এই অ্যাড্রেস অ্যাট্রিবিউটের ভিতরে প্রত্যেকটা নোডের জন্য কোরেসপন্ডিং অ্যাড্রেসটা সেভ থাকে। সো আমি যদি এই জায়গায় এরকম লিখি, একটু খেয়াল করেন, এখানে যদি আমি একটা অ্যাকশন লিখি যে ই ডট অ্যাড্রেস, এটার অ্যাড্রেসটা হবে সিম্বল টেবিল থেকে আমরা ওইটা লেক্সিমটা নিব, টপ ডট গেট, আমার সিম্বল টেবিলের উপরেরটাকে আমি যদি টপ বলি, মানে সবার উপরে সিম্বল টেবিলটাকে পয়েন্ট করানো আছে। সো টপ ডট গেট মানে হলো সিম্বল টেবিল থেকে গেট করতেছি, কি গেট করতেছি, এই যে আইডি বা এই যে টোকেনটা, এটা লেক্সিমটা, আইডি ডট লেক্সিম। সো এই অ্যাকশনটা যদি আমি এখানে লিখি, এটার মানে হলো যে আমি যখনই ই ইমপ্লাইস আইডি এই ব্রাঞ্চগুলোতে থাকবো, ই ইমপ্লাইস আইডি, তখন আমি যেটা করব যে ই নোডের অ্যাড্রেস অ্যাট্রিবিউটের মধ্যে আমরা এই আইডিগুলার লেক্সিম বা অ্যাড্রেসটাকে স্টোর করব। দ্যাট মিনস এই সি ভেরিয়েবলটাকে আমরা এই ই এর অ্যাড্রেস অ্যাট্রিবিউটগুলোতে স্টোর রাখবো, যাতে করে পরবর্তীতে আমরা যখন ওটার থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতে যাব তখন আমরা এই অ্যাড্রেসগুলো ইউজ করে আমরা থ্রি অ্যাড্রেস কোডগুলো বিল্ড করতে পারি। উদাহরণ হিসেবে দেখাই যে এটা কিভাবে কাজ করবে। সো এটা যেভাবে কাজ করবে সেটা হলো যে এই অ্যাকশনটা লেখার পরে যেটা হবে, যে আমরা যখনই এই অংশগুলোতে আসবো, আমরা যখন